না না, কোনো লাইভে প্রকাশ করবো না, খালি আমার দিকে আরেকবার আঙুল তুলুক। আচ্ছা, সেটা করে বসে আসছিস। আচ্ছা, ফাইন। তো এর পরবর্তীতে আর কোনো রকম টেক্সট কথাবার্তা রাজের সাথে তোর হয়নি বলতে চাচ্ছিস? না না, শুধু বাবুকে দেখতে আসলো যেদিন, কবে 5 দিন আগে, ওই তো তখন লাস্ট কথা। যেদিন দেখতে আসছে তুই একটা নাকি বাজে ক্লেম দিছিস যে সাংবাদিক আচ্ছা, বাহিনী এগুলো নিয়ে কি ও আসছে। কি মানে বানায় মাঝে মাথার মধ্যে, আমি এটাই বুঝি না। ও ওই বলছে লাইভেও বলে বললো আমি, যে হ্যাঁ। আমি বাসা থেকে কিন্তু পরীর সামনেই কেন চলে এসেছি। আমি কখন বললাম যে আমি ঘুমাচ্ছিলাম বা আমি বাসায় ছিলাম না, তারপর তুমি বাসা থেকে চলে গেছো? সাংবাদিকদের আমি তো সেটা মাতাল বলি নাই অবস্থায় নিয়ে কখনো, আসছে। কোনো জায়গায় কেউ বলতে পারবে না। আমি কোথায় বললাম? আমি সব জায়গায় বললাম যে 10 দিন ধরে বাসা নেই, সব কিছু নিয়ে চলে গেছে। তার মানে তো বলি নাই যে ও আমার চোখের আড়ালেই চলে গেছে বাসা থেকে আমাকে না বলে, সেটা তো বলি নাই। ও এই একটা ক্লেম করলো যেটা একদম পুরো ভিত্তিহীন, আমি জীবনও বলি নাই। আর একটা বললো যে ও হচ্ছে কি, আমি কোশ্চেন করলাম লাইভের মধ্যে যে সাংবাদিকদের এত প্রবলেম, তাহলে তুমি মাঝরাতে এতগুলো মানে অনেকজন সাংবাদিক ছিলেন, আমি বললাম বলতে চাচ্ছি না বা কারা কারা ছিলেন, দরকার নেই এগুলো বলার। যদি কোনোদিন আসে তাহলে বলবো, মানে প্রয়োজন নেই এই মুহূর্তে বলার। তো অনেকজনই ছিলেন, তো আমারও পরিচিত তারা, তো তাদের নিয়ে আসার তো কোনো মানে ছিল না। তোমার সাংবাদিক যদি এত অ্যালার্জি, রাইট, সাংবাদিক। হ্যাঁ, তো আমি এটা কোশ্চেন করলাম, আর উত্তর দিল কি লাইভে যে ওকে ফাইন, ওকে ফাইন বলে শুরু করলো যে ওইটা বিষয় না, আমি আমার বাচ্চাকে দেখতে গেলাম কিনা, মানে কাকে নিয়ে গেলাম, কিন্তু বিষয় হচ্ছে আমি একটা বাজে ক্লেম খেলাম, যেটা হচ্ছে আমি নাকি মদ্যপ অবস্থায় গেলাম। এটা বাজে না? আমি কখন বললাম এই কথা? এই কথা বলিস নি তো আসলে। না, সুতরাং নানা রকম মিথ্যা ক্লেমে জড়ানো হচ্ছে তো। ওনাকে চেঁচামেচি করছে, এটা নাকি আমি বলছি। এটা একটা ফালতু কথা না?